তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তবে তার আগে মূল যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমির খানের ক্যারেক্টার পোস্টার ফ্রম কুলি, সেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে এবং আমির খানের ক্যারেক্টারের নাম হচ্ছে দাহা। এর আগে টিম কুলির তরফ থেকে আমির খানের কোনো লুক তারা রিভিল করেনি। তবে রিসেন্টলি নাগার্জুনার ওই পডকাস্ট বা আমির খানের নিজের লোকেশকে নিয়ে দেওয়া স্টেটমেন্ট, সেগুলো যেন অডিয়েন্সকে আরও বেশি এক্সাইটেড করে দেয় আমির খানের এই ক্যারেক্টারটা নিয়ে। এবং কয়েকদিন আগে যে আপডেটটা এসেছিল যে এই ছবির শেষ 15-20 মিনিটে আমির খান রয়েছে এবং তার সাথে একটা ম্যাসিভ শোডাউন রয়েছে রজনীকান্তের, যেখানে ব্যাপক ডায়লগবাজি, সেরকম অ্যাকশন সিন পাবে অডিয়েন্স। তো দেখার সেটা কিরকমভাবে লোকেশ আমাদের সামনে নিয়ে আসে। তবে তার আগে যদি পোস্টারটার কথা বলি, দেখো এর আগে প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টার যেরকমভাবে ড্রপ করা হয়েছে, হয় হাতে কুলির ব্যাজ নিয়ে বা হাতে ঘড়ি নিয়ে, আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা পোস্টার এই ক্যারেক্টার পুরোপুরি মনোক্রমে রয়েছে এবং এখানেও তাই ব্ল্যাক স্লিভলেস টি শার্ট পরেছে এবং ক্যারেক্টারটার হাতারা পাইপ সেখান থেকে ধোয়া ছাড়ছে। তো এই যে স্টাইলাইজেশনটা আমার হেভি লেগেছে এবং এখানেও চরিত্রটা চশমার রিং হোক বা গলার লকেট বা তার বাহাতের ঘড়ি, সেগুলোই গোল্ডেন কালারের রয়েছে, বাদবাকি পুরোটাই আবার মনোক্রমে। এবং আমির খানের হাতে একটা ট্যাটু রয়েছে, ট্যাটুটা হয়তো এই ক্যারেক্টারটা কীরকম তার ইন্ডিকেশন, যেরকম আমরা বিজয় সেতুপতির ক্যারেক্টার বিক্রমে দেখেছি কাইন্ড অফ সেরকম দেখতে তাকে সলিড লাগছে। এবং এই ছবিতে যদি আমির খান অ্যান্টাগনিস্ট হয়, জাস্ট জমে যাবে। বা পরবর্তী পার্টের জন্য যদি হিন্ট হয়, তাহলে ভাবো অডিয়েন্স সিনেমা হলে কী লেভেলের মস্তি পাবে। এই পোস্টারটা এক কথায় সেরা, আমির খানকে ঘ্যামা লাগছে এবং চরিত্রটার নাম দাহা। দেখার লোকেশ আমিরকে কীরকমভাবে প্রেজেন্ট করে কুলিতে। আমরা যদি এবার আপডেটসে আসি, তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার এবং সৈফ আলী খানকে নিয়ে প্রদর্শন একটা ছবি করছে, যেই ছবির একটা থ্রিলার ছবি। এই ছবির টাইটেল তারা যেটা রেজিস্টার করেছে সেটা হচ্ছে হ্যাভান, মানে হচ্ছে বিস্ট। অক্ষয় কুমার এখানে প্রোটাগনিস্টের চরিত্র না, সেখানে অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করছে। দেখার সৈফ আলী খানের সাথে তার এই ছবিতে যুগলবন্দি কেমন হয়, অডিয়েন্সকে সেটা ব্যাপকভাবে পছন্দ করে। পরবর্তী যেটা আপডেট, ধর্মার একটা ক্রিয়েচার কমেডি ছবি আসছে, আমরা জানি কার্তিক আরিয়ানের সাথে। ছবির নাম হচ্ছে নাগজিলা, ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো সেই ছবিতে একটা কেমিও করবে রাজকুমার রাও এবং পরবর্তী ক্রিয়েচার যে ছবিটা হবে সেই ছবির পার্ট হচ্ছে রাজকুমার রাও এবং একটা তারা বড় ইউনিভার্সের প্ল্যান করছে, যেখানে বিভিন্ন ক্রিয়েচার নিয়ে তারা এই ছবিগুলো করবে। দেখার রাজকুমার রাও এই ইউনিভার্সে কোন ক্রিয়েচার হয়। যশরাজ ফিল্মস তারা সাধারণত নিজেদের ছবির রাইটস বিক্রি করে না, তবে ওয়ার 2 যখন আসছে সেই ছবির গল্পই আলাদা। ওয়ার 2 ছবিটার তারা তেলেগু রাইটস বিক্রি করে দিচ্ছে প্রায় 90 কোটি টাকায় এবং তেলেগু স্টেটে ওয়ার 2 সকাল 5টা থেকে, মানে ভোর 5টা থেকে শো পাবে এবং এনটিআরের যতটা হিউজ ক্রেজ রয়েছে, তো সেখানে ছবিটা জমে ব্যবসা করার চান্স রয়েছে। নাগা ভামসির সিতারা এন্টারটেনমেন্ট তাদেরকে বিক্রি করেছে 90 কোটি টাকায়। দেখার এই ছবিটা তেলেগু স্টেটে কিরকম ওপেনিং নেয়। 2-3 মাস অন্তর অন্তর অজয় দেবগনের একের পর এক সিকুয়েল ছবি আসবে। নেক্সট হচ্ছে সন অফ সর্দার 2। সন অফ সর্দার 2 এর ট্রেলার আসতে চলেছে খুব শীঘ্রই, 11ই জুলাই আসতে চলেছে সন অফ সর্দারের ট্রেলার। দেখার এই ছবির ট্রেলারটা অডিয়েন্সের থেকে কিরকম রেসপন্স পায়। গালি বয় 2 এর কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে, তবে জোয়া আখতার ছবিটা ডিরেক্ট করবে না। অর্জুন ভারেন সিং সে এই ছবিটার পরিচালনা করবে, ক্রিয়েটিভলি ছবিতে যুক্ত থাকবে জোয়া আখতার। দেখার রণবীরকে কি ছবিতে দেখা যায়, না তারা নতুন কোনো অ্যাক্টরকে নিয়ে ছবির কাজ শুরু করে। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের স্পিরিট ছবিটা নিয়ে। যেরকম যা শিডিউল তারা ফেলেছে, সব ঠিক থাকলে এবছরের সেপ্টেম্বর মাস অর্থাৎ 25শে সেপ্টেম্বর থেকে এই ছবিটা ফ্লোরে যাবে এবং একটা লম্বা সময় ধরে এই ছবিটার শ্যুট হবে। দেখার ছবির শ্যুট কবে কমপ্লিট হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এবং কুলিতে আমির খানের পোস্টার নিয়ে অপিনিয়ন। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।